শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। পবিত্র মেধাবের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, আমরা গণিত করতেছিলাম অষ্টম শ্রেণীর। এই হচ্ছে সেই বই। আর পাশাপাশি আমরা হচ্ছে এসএসসির বিভিন্ন পরীক্ষার সলভগুলো দিয়ে থাকি। তো তোমাদের রেসপন্স আসলে অনেক ভালো, যার কারণে আসলে এই ভিডিওগুলো বানানোর অনুপ্রেরণা যোগায়। যাই হোক, তোমরা পাশে থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর এতটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট। যাই হোক, আমরা শুরু করি। আজকে আমরা অষ্টম শ্রেণীর যে 4.1 শেষ করেছি, আজকে 4.2 এর গতদিন হয়তো বা উদাহরণে কিছু অঙ্ক দেখিয়ে দিয়েছি। আজকে আমরা অনুশীলনী প্লাস উদাহরণে আর কিছু অঙ্ক গুরুত্বপূর্ণ, সেগুলো আজকে দেখব 4.2। তো চলো আমরা শুরু করি। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এই ছিল 4.1 ঠিক আছে, 4.1 ছিল। আর সেদিন তোমাদের দেখিয়েছিলাম যে এই সূত্রগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ। এই সূত্রগুলো ছাড়া কিন্তু অঙ্ক, এই যে একটা সূত্র, এই সূত্র, এগুলো ছাড়া কিন্তু অঙ্ক হবে না। আমরা যদি দেখি আর সূত্রগুলো, এই যে উপরে একটা সূত্র, ঠিক আছে, অনুসিদ্ধান্ত, এই সূত্রগুলো দিয়ে তোমাদের অঙ্ক করতে হবে। তো আজকে আমরা এই যে কাজের যে অঙ্কটা আছে, কত পৃষ্ঠা? 59 পৃষ্ঠা। 59 পৃষ্ঠার যে কাজের যে দুইটা অঙ্ক আছে, এই দুটো খুব গুরুত্বপূর্ণ। এই দুটো অঙ্ক আমরা করব। আর এখানে যে সূত্র দেখতেছো, এ কিউব প্লাস বি কিউব, এটা তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার উৎপাদকের সূত্র। এইভাবে এই সূত্র দিয়ে উৎপাদক করা যায় অথবা গুণ করা যায়, ঠিক আছে। এই সূত্রটা গুরুত্বপূর্ণ, এই সূত্রটা দেখে নেবে। আর কাজের যে দুটো অঙ্ক আজকে আমরা দেখব, তা চলো আমরা শুরু করি। কাজের দুইটা অঙ্ক আমরা আজকে দেখব। দেখো, আমি এখানে লিখে রেখেছি অষ্টম শ্রেণী। এটা পবিত্র ম্যাথ হাব, আমার চ্যানেলের নাম। অষ্টম শ্রেণীর 4.2 এর অঙ্ক, ঠিক আছে। তো এখানে 2 নাম্বার অঙ্ক যেটা দেওয়া আছে কি, যে a প্লাস বি ইকুয়াল হচ্ছে 10 আর এ বি ইকুয়াল হচ্ছে 21, অর্থাৎ 10, 21। আর প্রদত্ত রাশি তোমার এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? মান নির্ণয় সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আমরা এখানে দেওয়া আছে মানটা বসিয়ে দিব। দেওয়ার পরে এখানে এ বির মান 21 দেওয়া 21 বসিয়ে দিলাম, এ বির মান 10 দেওয়া 10 বসিয়ে দিলাম। তারপর ক্যালকুলেশন করব 370। ছোট অঙ্ক। এটা হচ্ছে জব ম্যাথ। জব ম্যাথের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে তোমার বিভিন্ন ইয়েতে আসে আর কি, এমসিকিউতে, বিভিন্ন পরীক্ষার। তারপর দেখো 3 নাম্বার যে অঙ্কটা, যে এটা তোমার দেওয়া আছে এ প্লাস 1/a ইকুয়াল 3 দেওয়া আছে। লেফট হ্যান্ড সাইডে তোমার হচ্ছে দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব, আর রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে 18, ঠিক আছে। তা সেম সূত্র, এটা হচ্ছে তোমার এ, এটা এ, আর এটুকু হচ্ছে বি। যদি ধরো তাহলে এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখানে আমরা মান বসিয়েছি এ প্লাস 1/a, এটা হচ্ছে বি কিউব, তারপর 3ab, এ আর বি 1/a, আর এ প্লাস বি। এখন দেখো, এটা হচ্ছে এ হচ্ছে লব আকারে আছে আর এটা হর আকারে আছে। তো লব হর যদি এক হয় তাহলে কাটা যায়, এজন্য আমরা কাটা দিয়ে দিয়েছি। আর এ প্লাস 1/a এর মান দেওয়া আছে 3, এই যে 3 এখানে বসানো হয়েছে, মাইনাস, এই যে মাইনাস সূত্র মাইনাস 3 ইন্টু এ তো কাটা, আর এটার মান হচ্ছে 3। তাহলে 3 তিরিখে 9, 3 নং 27, আর 3 তিরিখে 9, বিয়োগ করলে 18, ঠিক আছে। এই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। শুট, এটা দেখাতে বলছিল। তারপর যদি আমরা যাই যে পবিত্র ম্যাথ হাফের পক্ষ থেকে আমরা আর একটা অঙ্ক সলভ করতে যাচ্ছি। 29 নম্বর উদাহরণ, পৃষ্ঠা 60। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তাহলে এটা তোমার হচ্ছে দুইটা রাশি দেওয়া আছে, 4a মাইনাস 5b, আর তোমার 16a স্কোয়ার প্লাস 20ab প্লাস 25b স্কোয়ার। প্রদত্ত রাশি তোমার এটাই। এখন ওই যে তোমাকে সূত্র দেখিয়েছিলাম, এই যে সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এটা
আর এখানে কিন্তু আর একটা সূত্র আছে। হ্যাঁ, এখানে হচ্ছে আর একটা আমাদের সূত্র আছে, এই যে এ কিউব মাইনাস বি কিউবের এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা ইজি হবে। দেখো এটা এ, এটা আমরা ধরবো এ, এটা ধরবো বি, তাহলে এটা হচ্ছে 16 এ, তো বি, আর এটা তো দেওয়া আছে 25 বি স্কোয়ার। হ্যাঁ, তাহলে দেখো এখানে এ মাইনাস বি, আর এখানে যদি আমরা এটাকে ভাঙ্গাই তাহলে 16 স্কোয়ার আছে, তাহলে যদি আমরা 4a তার উপরে স্কোয়ার দিই তাহলে 16 স্কোয়ার হচ্ছে। তারপর 20 এ বি, তাহলে দেখো এটার সাথে মিল রাখবো, এটা আমার যেহেতু এ, এটা যেহেতু বি, তাহলে এটা হচ্ছে এ চলে গেল। আর বি সূত্র কি ছিল? সূত্র ছিল, আমরা যদি লিখি এখানে, সূত্রটা ছিল এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র ছিল, এটা হচ্ছে সূত্র ছিল। তাহলে এ স্কোয়ার, তাহলে 16কে ভাঙালে 4, যদি বর্গ করি তাহলে এ স্কোয়ার, তাহলে 16 স্কোয়ার মাইনাস এটা হচ্ছে প্লাস, হ্যাঁ, প্লাস 4a, তাহলে এই যে এ হচ্ছে 4a, বি কত? 5b, এই যে 5b এর উপর স্কোয়ার করলে 25b স্কোয়ার, এই যে 5b। তাহলে এখন দেখো তো এটার সাথে আর এটার মিল আছে না? এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মিল আছে। তো যদি মিল থাকে তাহলে এটা কার সাথে মিল? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এই জন্য কি এটা এ ছিল 4a কিউব মাইনাস বি কিউব মানে 5b কিউব। তাহলে এটা এখন তুমি কিউব করো, 4কে কিউব করলে 64 হয় এ কিউব, আর 5কে যদি তুমি ইয়ে করো কিউব করো তাহলে 125 বি কিউব। ঠিক আছে, এই ছিল এখানকার সূত্রের সাহায্যে গুণফল। তো এখানে অনেক সময় এটা মাইনাসের সূত্র দেখেছি, প্লাসের সূত্র দিয়েও আসতে পারে, অর্থাৎ প্রথম যে সূত্রটা তোমাকে দেখিয়েছি। আচ্ছা, এখানে দেখো অনুশীলনী 4.2 এর 4 নং দেওয়া আছে এ প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল 2, আর দেখাতে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy ইকুয়াল 8। অর্থাৎ আমি যদি তোমাদের দেখাই যে এই অঙ্কটা, এই যে এই অঙ্কটা, ঠিক আছে, এই অঙ্কটা আমরা আজকে সলভ করবো এখানে। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড আমার এটা, তাহলে এটা কি সূত্র না? এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এটা তোমার এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে দেখো এই সূত্র অনুযায়ী আমরা বসাবো, এই যে এটা এক্স হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এখানে এক্স ওয়াই দেওয়া, তাহলে এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। দেখো এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান 2 বসাইলাম কিউব, আর 3xy ইন্টু 2, এই যে এটার মান হচ্ছে 2, এখানে লিখে দিবা মান বসিয়ে, মান বসিয়ে 2কে কিউব করলে 8 হয়, আর 3 দুগুণ কত? 6xy, আর এখানে 6xy আছে। এখন দেখো এটা প্লাস 6xy, আর এটা মাইনাস 6xy, এটা প্লাস 6xy, এটা যদি আমরা কাটা দেই তাহলে থাকে 8। হ্যাঁ, কাটা দিলেও হয়, না দিলেও হয়, আমি কাটা দিয়ে দিয়েছি, তোমরা না দিলেও সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, এইটি ছিল অঙ্ক। তা আমরা এভাবেই অঙ্কগুলো সলভ করব। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে, পাশাপাশি শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা।